ওটা আমার 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 মেয়ে রোকেয়া না ও? বাবা কি আমাকে মেনে নেবে? আমি তো রিক্সা চালাই। মেনে না নিলে আমরা পালিয়ে বিয়ে করবো। এ রোকেয়া এ! আরে শালা, ওটা সাদ্দাম কাকা না? কাকা সালাম আলাইকুম কাকা, পরে কথা কব। হ্যাঁ রোকেয়া, ওটা নাইম না? ওই সবাই এক নামে মারা পিলারের সাথে পড়ে আছিস কেন? তোর কি হয়েছে? আর কাঁদতেছিস কেন? আর তোর টুকি তাহলে ঠিক আছে কাকা। আমার পাত্রে ওই বাড়ি হাঁস মুরগি যা আছে সব জবাই কর, গরু একটা আছে না ওটাও জবাই কর, সব গোশ মোশ রান্না কর। আমার জামাই এসে। ও কই তুই? ওরে সর্বনাশ, জামাই হওয়ার আগে হাঁস মুরগি গরু ছাগল সব জায়গা জমি আমার কত জায়গা জমি, একটা মাত্র মাইয়ে আমার, জায়গা জমির অভাব নেই। টাকায় দেখো কত জমি, এত জমি। ওই মাঠে 5 বিঘে, ওই মাঠে 3 বিঘে, ওই জায়গা কলা বাগান, এই জায়গা আম বাগান, ওই জায়গা মাছের গেট। এত আমার খাবে ঘিটা, আমার একটা মাত্র মাইয়ে শেষ করবে কবে? বুঝতে পারিস, সরকারি পাত্র ছাড়া দিয়াই যাবে না। সরকারি পাত্র আমার লাগবেই। আজ যাই হোক সরকারি পাত্র। ওটা কিরা? ওটা আমার 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 মেয়ে রোকেয়া না ও? ও কার সাথে বসে রয়েছে? ও সামরাটা খিদা। ও তো আগে কোনোদিন দেখিনি এলাকায়, নতুন নতুন শিখতেছে। এই মেয়েটার আমি কি করে মানুষ করবো? অনেক ভালো আছে, তোকে ছেড়ে না বাঁচবো না। তা তোমার বাবা কি আমাকে মেনে নেবে? আমি তো রিক্সা চালাই। মেনে না নিলে আমরা পালিয়ে বিয়ে করবো। সমস্যা কোথায়? সত্যি? হ্যাঁ সত্যি। এই রোকেয়া, এই বাবা মনে দেখে ফেলেছি রে। চল চল। এ রোকেয়া এ! কই একটু দাঁড়া। আরে শালা, ওটা সাদ্দাম কাকা না? কাকা সালাম আলাইকুম কাকা, পরে কথা কবানি কাকা, থাকে রাখি কাকা। হ্যাঁ রোকেয়া, ওটা নাইম না? ওই সবাই এক নামে চেনে ওয়াল্লা। ও সে কি সব খায় খাইবাস, ওই নাইম না? ওরে আল্লাহ, আমার মেয়েটা আগে গেল রে। আমার এই মেয়েটা রে নিয়ে আর পাতি রে। আমি চাইলাম যে সরকারি চাকরিজীবী দিকে দিতি, আমার মান সম্মান ডুবোই দেবে। শিগগিরই ঘটক ডাকতে হবে, ঘটক ডেকে ওর বিয়ে দিতে হবে, না হলে আমার মান সম্মান আর থাকবে না। আল্লাহ, আমি কি করবো আমি? আছে নাকি 18 বছরের উপরে মেয়ে ছেলে থাকলে আমার লিস্টে নাম লিখাতে পারেন। ভালো ভালো পাত্র পাত্রী আছে, নাম আমার সেই লেভেলের ঘটক। ওটা হচ্ছে যে সাদ্দাম না? পিলারের গোড়ায় দাঁড়ায় এরা মন মর, আবার চোখ দিয়ে পানি পড়তেছে। ওর কি হইলো? এই সাদ্দাম, সাদ্দাম, ও সাদ্দাম, এরা মন মরায় পিলারের সাথে পড়ে আছিস কেন? তোর কি হয়েছে? আর কাঁদতেছিস কেন? আর তোর টুপি টুপি সব কনে গেছে? তুই কি যুবক হচ্ছিস? বিয়ে করলি ক? তোর একটা দেখাই দি। আমার মনে কেন কি হয়েছে তোর? আমারে ক, খুলে ক, কি হয়েছে? তাই? হ্যাঁ, তোর মেয়ে তো চিনি, লিস্টে নাম আছে তো। ভালো পাত্র আছে, যদি কইতে লিখে দি। সরকারি চাকরিজীবী থেকে আচ্ছা ঠিক আছে, তুই কইছিস, মনে করতে পাত্র পাইয়ে গেছিস, কালকেরাই মনে করাই পাত্র নেশা শুরু কর, তাই নাকি? তাহলে ঠিক আছে, কালকে তুই নেছিস, আমি তো জানি সেই রাখ। তুই তো কিপ্টে এলাকার সবাই জানে, ওর ওইসব দিকে কোনো চিন্তা করা লাগবে না। আমি তো ধরে ধরে দিবানি। এখন একটু ওই এখন না, তুই কালকে আসছে না, তোর একবারে হাত টাত সব গরম ঠরম করে দিবা। কিপ্টে আমার বোমা বানাতে হবে না, কিপ্টে আমি না, তুই সরকারি নিয়ে চলে আয়, তারপরে তোর খুশি করার দায়িত্ব আমার। পরেও তো বুঝিস
ওর একটা লাইন করে দিবা না, তুই চল আমার সাথে। আমার মেয়েরা তো দেখেছি, কোন একটা সরকারি পাত্র দেখ, যাতে মেয়েটাকে তাড়াতাড়ি বিদায় দিতে পারি, নাহলে তো আমার মান সম্মান থাকবে না। থাকলো ওই পাড়ায় একটা এখনই বিয়ে দিয়েতে আসলাম, আর একটা যাবো ওই মঙ্গলপুর বাড়ির ওই জায়গায় একটা বিয়ে দেবো। খালি তোর মেয়ের জন্য মনে কর যে সকাল দুপুর আমি লাগিয়ে আছি, যখন তখন পাত্র নিয়ে আসতে পারি, মেয়েটা বাড়ি রাখিস। হ্যাঁ, মেয়ে বাড়ি আছে, ও চিন্তা করিস নি, ও কলেজ ঠিকঠাক করে না, সব বাদ দিতে পারিস কিন্তু। ও তোর চিন্তা করা লাগবে না, আজকে বাড়ি যে ফোন টোন সব কাটিয়ে নেবো, ও না হলে ও নাইমের সাথে চলে যাবে নে, ওই জন্য ফোন টোন কাটিয়ে নেবো। কলেজে যাওয়া বন্ধ, স্কুলে যাওয়া বন্ধ, কোচিং যাওয়া বন্ধ, ও না হলে ফাঁক পাই কোন সময় চলে যাবে নে, ঘরে আজকেই তালা। ঠিক আছে তাহলে থাক, আমি গেলাম। আর সরকারি চাকরি দিবি কিন্তু, যা লাগে আমি দেবো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দাদা, কোনো টেনশন নিয়ে না বাপু, চাপ নিয়ে না। তোমার আমি ভালো পাত্র দেখাবো, এর বাপ বড় লোক, কিন্তু কিপ্টের সমস্যা নেই, জায়গা জমি সব কিপ্টেমি করে আটকায় রেখেছে। মেয়েরাও কিন্তু একের মেয়ে, ঠিক আছে, তুমি কোনো টেনশন নেই। ওই দেখো ওর বাপ, ওই যে দেখতে পাইছো, আর এই হচ্ছে ওর বাড়ি, আর এই যত জায়গা জমি দেখতে না, সব বিয়ের পরে তোমার হবে, ওই এক বাপের এক মেয়ে, টেনশন করে না। ঠিক আছে। ও সাবধান, ও সাবধান, বাড়ি আছিস? খিদা ডাকতেছে রে আমারে। এই আমি তো সেই ভাই রান্ডা, কই তুই? ও রান্ডা, তুই আইছিস? হ্যাঁ আইছি। কই তুই? দেখা দেখা দে, দেখা দে, কই তুই? তোর শব্দ শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। ওরে আমি আছি, তুই আয়, ভিতরে আয়। বাড়ি কি আমার কম বড়? ও এই দেখ, তুই যে ছেলের কথা কইলি না, দেখ একটা ছেলে নিয়ে আইছি। কই তুই? ও নিয়ে আইছিস? দাঁড়া, আমি চলে আইছি। আইছে আমার পাত্র, আইছে ও পাত্র, আইছে। ও তো ও শ্বশুর না বান্ধব, আমি তো ভয় পাইছি সাথে। না, মানুষ শ্বশুর হবে বিয়ের পরে, তুমি টেনশন নিয়ে না, ও লোক খুব মানে রসিক আছে, জায়গা জমি আছে না, বোঝো না আগেকার লোক। এ তো খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে। ভাই আমি আসছি, আমি আসছি, ভাই। আচ্ছা ঠিক আছে। এই না কই তুই? তুই যাই, তুই আনে ভাই, তুই আনে ভাই, আয় আয়। ওই কি আর মা, এ কনে তুই, কনে লুডুস রান্না কর, ওই বাড়ি হাঁস মুরগি যা আছে সব জবাই কর, গরু একটা আছে না ওটাও জবাই কর, সব গোশ মোশ রান্না কর, আমার জামাই আছে। ও কই তুই? ওরে সর্বনাশ, জামাই হওয়ার আগে হাঁস মুরগি গরু ছাগল সব জবাই দিচ্ছে, তাহলে বিয়ের পরে কি করবে না আমার? ও চাচা, কি শুরু করতেছে? বললাম না, এক বাপের এক মেয়ে, কি তুমি তাই কথা মনে করতে চাও? ওর বাপ কিপটে হলে কি হয়, খুব টাকা পয়সা আছে, সব মেয়ের নামে দেবে, তুমি শুধু শান্ত হয়ে থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও ছাড়তাম, তোদের মেয়েটা একটু নিয়ে আয় দেখি। মেয়ে তোরা দেখবি, বুঝেনি? কষ্ট হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো মেলা, মেয়ে আসতেছে, মেয়েরে কইছি গুছায় আসছি, বয় সুন্দর মতন বয়, গোশ মোশ রান্না করতেছে, খাওয়া দাওয়া কর, তারপরে হবে নি। তার ছেলে কি চাকরি করে সেটা তো বলিস নি, সেটা আগে কর। ডিফেন্সে, আর্মিতে না পুলিশি? করছি কি, আমার পাত্র দেখে কি মনে হয় যে সব ডিফেন্সে চাকরি করে 20-30 হাজার টাকা বেতন, এর বেতন হচ্ছে মাসে 2 লাখ টাকা, যা তোর মেয়ের মনে কর যে সোনা গয়না দিয়ে সাজাই রাখতে পারবে। ছেলে হচ্ছে গিয়ে নাম্বার 1 টোটো কোম্পানির ম্যানেজার, মাসে বেতন হচ্ছে 3 লাখ টাকা, বুঝতে পারছিস? ঠিক কোম্পানির চাকরি। এ মনির মা, এ যা যা জবাই টবাই করেছিস সব বন্ধ, আর যদি জবাই করে থাকিস তাহলে ফ্রিজে ঢুকো। আর বাড়ি দেখিস না 2 টাকার বাজার, 2 টাকার বিস্কুট কিনে নাইলাম, ওই নিয়ে আয়, ওই খাতি দে। আর ওই স্টিলের গিলাস আছে, ওই গিলাস নিয়ে আয়, ওই গিলাসে পানি দে, কাঁচের গিলাস জন্য বেরো করিস নে। তুই আমার মেয়েকে অপমান করলি? তুই থাক, আমি চলে গেলাম। আমি এরকম ঘটকের দরকার নেই। তোরে আমি কইছি সরকারি পাত্র নিয়ে আসতি, তুই কারেটা কেনে আছিস? কোম্পানির লোক 20-30 লাখ করে ওইরকম করে আমারে কিনা যাবে না। সরকারিতে চাকরি যদি নিয়ে আসিস তাহলে আমার বাড়ির 30 সীমানায় আসবি না, হলে আমার বাড়ির 30 সীমানায় 30 কিলোমিটারের আন্ডারে জন্য আসবি না, তোর কয়ে দিলাম। তোরে যা, তুই আমার বাড়ির জন্য আসবি না, তোর লিস্টে খাতায় আগুন। যা, আমি সরকারি পাত্রই নিয়ে আসবো, তোর মেয়ে থাকছে না, কয়ে দিয়ে গেলাম। ওর কত বড় সাহস, আমার বাড়ি আইছে সরকারি পাত্র ছাড়া, ওরে যে আজকে মাইরে ফেলায়নি। শোনো, এই যে লোকের বাড়ি নিয়ে যাচ্ছি না, এ হচ্ছে গিয়ে
অনেক জায়গা জমি, ঠিক আছে, কিন্তু একটু গিফটে। মেয়েটা কিন্তু মারাত্মক সুন্দর, তুমি টেনশন নিবা না, মেয়ে পাবা তুমি অনেক গুণবতী। দেখা যাবে, দেখলি বুঝবানি। তুমি সরকারি পাত্র, ঠিক আছে, তোমার ডিমান্ডও কিন্তু সেরকম রাখবা, ঠিক আছে, তোমার যা বলার সব তোমার হচ্ছে কি হবু শ্বশুর, তার সাথে সব শেয়ার করতে হবে, তোমার কি লাগবে না লাগবে, বিয়ের পর একটা দাবি দাবা তুমি সব বলে দিবা, আমারে বলিস, তারপরে আমি বলবো, তারপরে তুমি বলবা। ওকে, ক্লিয়ার টু ফর্সা। ও সাদ্দাম, বাড়ি আছিস নাকি? বেরোয় আয়। কিরারে ভাই, কিরা ডাকে আমারে? ওরে আমি তো সরকারি পাত্র নাইছি, আয় আয় তাড়াতাড়ি আয়। সরকারি পাত্র? এই সরকারি পাত্র, সরকারি পাত্র, এই দেখ সরকার। আইসো 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 আইসো। বইসো বইসো, তুমি এখানে বইসো। বইসো ঘটক, তুমি এখানেই বইসো। দাদা, তুমি তুমি কিসে চাকরি করো? ডিফেন্সে, পুলিশি, আর্মিতে কিসে চাকরি করো? আমি হাইকোর্টে চাকরি করি। হাইকোর্টে? উনি আমি হাইকোর্টের জীবন, আমার মাসে 7,000 টাকা বেতন। মনির মা, কি হরে মনির মা, মনির মা। আরে বয় বয় বয়, এখানেই তো কথা। ওই মুরগি তোমায় কর, বলো তো শুনবা, ওই কানে গিলা করে কর, ফেলে ফেলে কর। কোনি আগে বসেন, আপনি বসেন, আমার বসেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবই ঠিক আছে, আপনি বসেন, আপনি শান্ত হন। হ্যাঁ হ্যাঁ, আব্বা বসো, তুমি বসো। কি করে যে আদর করি, যত্ন করি। শোন শোন, এর দাবি দাবা আছে, আগে শুনে নে। দাবি দাবা সব পূরণ করবে, কোনো বিষয় না, সব পূরণ করবো আমি দাবি দাবা। কি দাবি দাবা তোমার? কদিন তুমি শুধু কও, তোমার আর কিছু করা লাগবে না, তুমি মুখ দেখো মারতে যাবে। এবার ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হেলাচ্ছে কেন? একে টিকটকার ফিকটকার নাকি? আরে না বাপু, মনে করো তুমি সরকারি না, সরকারি পাত্র জন্য পাগল, সরকারি পাত্র পাইছে বলে এরকম আত্মরা হয়ে গেছে। মায়েরা কিন্তু মানে খুব সুন্দর, তোমার দেখলে পছন্দ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সব ঠিক আছে, এবার তোমার দাবি দাবা যা আছে না, এবার তুমি বলবা। দাবি শুনে আবার ওরা হাতকের না করে। আমি আসি না, ও লোকের সম্পত্তি আছে, মেয়েও যেরকম সম্পত্তি অতরা। তুই দাবির কথা কইলি নে, হ্যাঁ। দাবি দাবা গুলো আমি বলবো কেন? তুই পাত্র নেইছি, তুই সরকারি চালি, একদম খাস সরকারি সিল মারা, তুই এর কাছে আর কি কি দাবি আছে শোন। পাত্র তো কোনো কথা করছে না, পাত্র কি লজ্জা মজ্জা পায় একটু? ও বাবা জীবন, তুমি কি নিবা? মেয়ে নিবা, মেয়ের বাপের কাছ থেকে কি নিবা? এই যে তার, এই যে মেয়ের বাপ, এর কাছে জিজ্ঞেস করো। বল, কি লাগবে তোমার? তুমি শুধু মুখ ফেটে বলবা আর আমি হাজির করে দেবো। আমার প্রথম দাবি R15 বুম বুম। হ্যালো, আমার ওই উত্তর পাড়ার মাঠটা কি আর? 2 নম্বর শর্ত, তোমার মায়েরে আমি বিয়ে করব, তার জন্য আমার একটা বাড়ি করে দিতে হবে 3 তলা। গেলো। ওই হাইওয়ের পাশে আমার 2 বিঘে জমি ছিল, তাও গেল। ও আর ঠেহাত পারলাম না। আমার কিন্তু জমি জমা কিছু নেই, তোমার যা জমি জমা আছে, তোমার মেয়েরে বিয়ে করব, কাবিন নামার সয়ের সাথে সাথে জমি জমা সয়ে আমার দেয়া লাগবে। আরে আমি সব সত্যি রাজি, আমার শুধু একটা থাকার জায়গা হলে আমি সব তোরে দিয়ে দেবো। আমার মেয়েরা শুধু সুখী থাকলেই হচ্ছে, সরকারি চাকরি দিবি, আর কিছু লাগে না। তোমার দাবি দাবা সব তো শুনলাম। কি জানি ডাকতেছে এখন? টাকা পয়সা লাগবে? আমি ডাকতেছি, টাকা পয়সা না। তা কি হয়েছে? ওই রকিয়া, ওই সেই ছেলে নাইমের সাথে ভাগে গেছে ওই পাড়ায়। হায় আল্লাহ, আমি আজকে কি ক্ষতি করলাম? আজকে যদি কোম্পানির চাকরি আলার সাথেও দিতাম, তাহলেও আমার মান সম্মানটা বাঁচতো। হাই ঘটক, ভাগা মায়ের সাথে আমার বিয়ে দিতে নিয়ে আইসাও? বুঝতে পারিনি এরকম। আমার ডিমান্ড জানো, আমি সরকারি চাকরিজীবী। যাও যাও, তুমি ওর সাথে শুয়ে থাকো। যাও যাও যাও, তোমাদের সাথে। এই সাদ্দাম, তুই আমার কি করলি? আমার সারা জীবনের রেকর্ড ভেঙে দিলি। ওরে আমি যদি চাকরিজীবীর কাছে দিয়ে দিতাম। ছেড়ে যাবে না তো? না না, কখনোই ছেড়ে যাবো না। তুমি, আমি রিক্সা চালাই, তা তুমি জেনে তুমি আমার সাথে আসতেছো মানে তোমাকে তো আমি রাজি করে রাখবো, শোন না। আচ্ছা ঠিক আছে।